শহরে ষষ্ঠ দিনের মতো চলছে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলন। অংশ নিয়েছেন ১৯৪টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি। সম্মেলনস্থলে আছেন সহকর্মী মাহমুদ রাকিব, যুক্ত হচ্ছে তার সঙ্গে। রাকিব, সম্মেলনের ষষ্ঠ দিন পার হতে চলেছে, ক্ষতিপূরণ নিয়ে এখন পর্যন্ত কোনো ঐক্যমত্য সম্ভাবনা দেখেছেন কিনা? বিস্তারিত আর কি তথ্য রয়েছে জানাবেন। না উজ্জ্বল, এটি সবচেয়ে বেশি শঙ্কার কারণ কিংবা সবচেয়ে বেশি বলা যায় ৩০তম জলবায়ু সম্মেলনের পঞ্চম দিন কিন্তু এই বিষয়টি আলোচনায় ছিল যে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায় কিনা বা কীভাবে ক্ষয়ক্ষতি দেয়া যায়। আপনি জানেন যে বিশ্বের এই জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু হলো আমাদের বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপও রয়েছে সেই তালিকায়। তো এইসব দেশগুলোকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় এবারের কপে তার একটি স্পষ্ট রোডম্যাপ চাওয়া হয়েছিল বিভিন্ন সাইড ইভেন্টে, বিভিন্ন দেশের মধ্যে যে দর কষাকষিগুলো হচ্ছে সেখানে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পঞ্চম দিন সেই দিনটি ধার্য ছিল, তবে সেটি কিন্তু হয়নি। আজকে মূলত গতকালের যে রেশ, অর্থাৎ উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে মাধ্যম কি উপায় তা নিয়ে আলোচনা হবার কথা ছিল। কিন্তু যেহেতু পঞ্চম দিনেই কোনো সুখবর আসেনি এই লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিপূরণ দেওয়ার বিষয়, সুতরাং আজকের যে গতকালের আলোচনার ধারাবাহিকতার কিন্তু আর খুব বেশি এটির চাহিদা বা এটির প্রয়োজনীয়তা আর থাকছে না। একটু জানিয়ে রাখি, এবারের কপে কিন্তু এখনো পর্যন্ত আজকের এই প্রথম যে ধাপ বা জানেন যে কপ দুটি ধাপে হয়, প্রথম এক সপ্তাহ হয়, এরপরে একদিন বিরতি দিয়ে আবার পরের সপ্তাহ হয়। তো সেই প্রথম ধাপের আজকের শেষ দিন, আজকের পর্যন্ত কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত কেউ অংশ নেয়নি। অন্যান্য দেশ যেমন হয়েছে, রাশিয়ার হয়তো রাষ্ট্রপ্রধান অংশ নেয়নি, পুতিন অংশ নেয়নি, কিন্তু সেখানকার কিন্তু প্রতিনিধি এসেছেন। বা ভারত কিংবা আমাদের বাংলাদেশের কথাও যদি বলি, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়তো আসতে পারেননি, কিন্তু তার কিন্তু প্রতিনিধি এসেছে, তার সরকারের নানান উপদেষ্টারা কিংবা অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তা এসেছেন। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে কিন্তু এবারের এই জলবায়ু সম্মেলনে এখন পর্যন্ত একজন প্রতিনিধিও আসেনি। তো এটিও কিন্তু একটি শঙ্কার কারণ। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, এবারের এই কপে এই জন্য কিন্তু যারা যেসব পরিবেশ কর্মী বা জলবায়ু কর্মী বা জলবায়ু বিজ্ঞানের বিভিন্ন এনজিও রয়েছে, তারাও এই কারণে শঙ্কা প্রকাশ করে বলছেন যে এই কপ আসলে এখন আর জলবায়ু পরিবর্তন মোকাবেলার সম্মেলন নেই। এটি মূলত এখন হয়ে গেছে যারা পরিবেশ কর্মী বা সচেতন নাগরিক বা যারা বিশ্বকে বাঁচিয়ে রাখতে চায় তাদের কিভাবে মোকাবেলা করা যায় তার একটি সম্মেলন হয়ে গেছে। সুতরাং আসলে সব মিলিয়ে এই জলবায়ু সম্মেলনের মাধ্যমে যে বলা হচ্ছে পরিবেশ রক্ষা বা পরিবেশ বিপর্যয় থামানো বা জলবায়ু পরিবর্তন মোকাবেলার যে একটি আশার জায়গায় তৈরি হয়েছিল তা কিন্তু দিন দিন ক্ষীণ হয়ে আসছে। আমরা দেখেছিলাম যে সেই দুবাই কিংবা আজারবাইজানের বাকু, সেখানেও কিন্তু কোনো প্রতিবাদ প্রোটেস্ট কিন্তু হয়নি। নানান বাধা বিপত্তির কারণে ধারণা করা হয়েছিল যে ব্রাজিলে হবে, যেহেতু ব্রাজিল নিজেই একটি পরিবেশ বিপর্যয়ের প্রভাবে ঢুকছে। তো সেটিও কিন্তু ব্রাজিলও কিন্তু এখন পর্যন্ত ভিতরে সেই পরিবেশ কর্মীদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হয়নি। যদিও আজকে ব্রাজিলের এই কপ থেকে বেশ খানিকটা দূরে মূল শহরে কিন্তু একটি জলবায়ু যে বলা হচ্ছে রোড শো তা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তার মাধ্যমেও জলবায়ু পরিবর্তন রোধে সেখান থেকে পরিবেশ কর্মীরা নানান দাবি দেওয়া তুলে ধরছেন। তো সম্মেলন চলছে, দেখি আজকে সামনে আরো কতটুকু এগোয়, নিশ্চয়ই পরবর্তীতে আমি আপনাকে খবর আবার জানাবো। উজ্জ্বল। ব্রাজিল থেকে বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর জানাচ্ছিলেন মাহমুদ রাকিব।